ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শৈশবের যে উজ্জ্বল হাসি তা থমকে গেছে এক ভয়ঙ্কর বাস্তবতার সামনে। আমরা পারলাম না তার মুখের হাসিটা ধরে রাখতে। একই তো পাশবিকের চেয়ে বেশি নির্যাতন। আবার এই রমজান মাস কত বড় অসভ্য হলে এমন বড় কাজ করে। বাচ্চা মেয়েটি বেড়াতে গিয়েছিল বড় বোনের বাসায়। ফিরতে দেরি হয়ে যাবে দেখে বড় বোন আদরের ছোট বোনকে থেকে যেতে বলেছিল। তার মনে হয়েছিল দুলাভাই যখন বাসায় আছেন তখন নিশ্চিন্তেই রাত কাটানো যাবে। কিন্তু সেই রাত কাল হয়ে এলো শিশুটির জীবনে। দুপুরের দিকে বড় বোন যখন বাসায় ফিরল, রুমের দরজা বন্ধ, ভেতরে ঘুটঘুটে অন্ধকার। উদ্বিগ্ন হয়ে লাইট জ্বালাতেই চোখে পড়ল শিউরে ওঠার মতো দৃশ্য। এক কোণে এলোমেলো হয়ে পড়ে আছে ছোট বোনটি, তার নিস্তেজ মুখ, ফ্যাকাশে চোখ দুটো নিভে আসে প্রদীপের মতো। বড় বোন কিছুই বুঝতে পারতেছিল না কি হয়েছিল তার আদরের ছোট বোনটার সঙ্গে। যখন আসল সত্যি উপলব্ধি করলো তখন দেরি হয়ে গেছে অনেক। অসহায় বড় বোন হাত জোর করে শাশুড়ির কাছে অনুরোধ করলো, আমার বোনকে হাসপাতালে নিয়ে যেতে দিন। কিন্তু শাশুড়ি বাধা দিলেন, না, মান সম্মান নষ্ট হবে। অবশেষে অনেক অনুরোধের পর বড় বোন ছোট বোনটিকে নিয়ে গেল হাসপাতালে। শাশুড়ির সঙ্গে এসেছিলেন ঠিক, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পরই পালিয়ে গেলেন। বাচ্চা মেয়েটার অবস্থা ক্রমেই গুরুতর হয়ে উঠল। ব্যথায় কাতরাচ্ছিল সে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অক্সিজেন মাস্কের আড়ালে তার করুণ আর্তনাদ শুনে হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠল। 7-8 বছরের নিষ্পাপ শিশুটি যে কিছুদিন আগেও পুতুল নিয়ে খেলতো, আজ সেই হাতই অসাড় হয়ে পড়ে আছে হাসপাতালের বিছানায়। মেয়েটির মা আর বড় বোন চুপচাপ দাঁড়িয়ে আছে তার পাশে, মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলছে, কিন্তু সত্যিই কি ঠিক হবে? শিশুটির চোখে আজ ভয় আর প্রশ্ন। তার দোষ কি ছিল? তার তো ওড়না পরার বয়সও হয়নি। তাহলে কিসের দোহাই দিয়ে পাশবিকতা লুকানো হবে? এখনো কেউ কি এগিয়ে আসেনি? না, এখনো কেউ এগিয়ে আসেনি, না কোনো প্রতিবাদ, না কোনো ন্যায় বিচার। চারপাশে নিস্তব্ধ। এবারও কি ধর্ষকের পক্ষেই দাঁড়াবে সমাজ, নাকি এই অবুঝ শিশুটির পাশে এসে দাঁড়াবে কেউ? মানুষ কতটা খারাপ হতে পারে! সি, আল্লাহ এদের ধ্বংস করে দিক, মেয়েটি আর বেঁচে নেই।